কলিযুগ পাবন অবতার শ্রীমন চৈতন্য মহাপ্রভুর অপার করুণায় বৃন্দাবন সরস্বর শঙ্কুরমণি শ্রীধাম রাধাকুণ্ড তটস্থ শ্রী শ্রী রাধা মদন মোহনজি চরণ প্রান্তে নিতাই গৌর শীতনাথের প্রসন্নতার জন্য মদীয় শ্রদ্ধেয় গুরু মহারাজ শ্রী শ্রী 108 প্রাণ কৃষ্ণদাস বাবাজি মহারাজের আদেশ ক্রমে আমাদের ইহার নিত্য নৈমিত্তিক হরিকথার আয়োজন। আজ আমাদের আস্বাদন বিষয় মহাপ্রভুর প্রিয় পার্ষদ বর্জ্য শ্রী কৃষ্ণদাস কবিরাজ বিরচিত চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থ। সতেরোশো পরিচ্ছেদে 23 নম্বর পয়েন্টে কবিরাজ গোসাই পাদ আমাদের জন্য কি কৃপা করলেন। তার পূর্বে আমাদের নিত্য নৈমিত্তিক বৃন্দাবন মহিমামৃতম থেকে প্রবন্ধ সরস্বতী পদের কৃপামৃত স্বরূপ একটি শ্লোক আমরা আস্বাদন করতে চাই। তিনি কি বলছেন? প্রথম শতকম থেকে 56 নম্বর শ্লোক থেকে তিনি বললেন, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গুণ প্রথমে বন্দনা করি সবারই চরণ। সকালে উঠিয়া যে বৈষ্ণব বন্দনা করে তার মহিমা জগতে বেদে নাই দিতে পারে। সেই বৈষ্ণবের প্রকৃত গন্তব্যস্থান হলেন এই বৃন্দাবন ধাম। সেই বৃন্দাবনকে বাস করতে গেলে, সেই বৈষ্ণব হতে গেলে, সেই চরণাশ্রয় পেতে গেলে কি করণীয়? তিনি বলছেন, সুদারি দেহ হোক অথবা পরম বিভূতিতে হোক, বিপুল সুখে অথবা বিষম দুঃখে, বহুল যশে অথবা উপযশে, মনিতে অথবা লোষ্টে, পরম বন্ধুতে অথবা পরম শত্রুতে বৃন্দাবনবাসী আমার নিত্য সমদৃষ্টি হোক। তিনি বলতে চেয়েছেন, বৃন্দাবনে বাস করতে গেলে যদি আমার পরম কেউ শত্রুতা করেও থাকে তবু আমার পরম বান্ধব। এই পবিত্র বৃন্দাবনে বাস করতে গেলে আমাকে কেউ সম্মান করতেও পারে, আমাকে অপমানও করতে পারে, আমাকে ধিক্কার দিতে পারে, আমাকে বিভিন্ন প্রকার গালাগালিও দিতে পারে। হে বৎস, এগুলোকে অতিক্রম করে তুমি নিজেকে অভিমানহীন হয়ে তাদের চরণাশ্রয়ী হয়ে তুমি যদি বৃন্দাবনে বাস করতে পারো তবে তুমি বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণের সর্বোপরি একজন প্রণম্য হওয়া সম্ভব হবে। শত সহস্র মান অভিমানকে পরিত্যাগ করে যদি কেউ এই বৃন্দাবনে বাস করতে পারে তিনি একমাত্র শ্রীমতী রাধারানীর চরণ পাদপদ্মে যুগল সেবা পাওয়ার মতন তিনি অধিকারী। যেমন দেখুন, বৃন্দাবনের বাসী যারা ব্রজে বাস করছি আমরা, এবার এই ব্রজবাসীদের কিছু কিছু মাতৃভাষা আছে বাবা, সেগুলো গালাগালি স্বরূপ। কিছু কিছু মাতৃভাষা আছে, এটা গালাগালি স্বরূপ, এটা কিছু মনে করে না। যেমন আমাদের বাঙালিদের কিছু কিছু কথায় কথায় অনেক গালাগালি মাতৃভাষা বলে ফেলে, কিন্তু নিজে বুঝতে পারে না যে আমি কি বলছি, অভ্যস্ত হয়ে গেছে একটা ভাষা।
কিন্তু কে বুঝতে পারে? পাশে যারা আছেন তারা বুঝতে পারে যে এটা মুদ্রা, এটা বাস্তব। ঠিক এরা এটা গালাগালিকে মনে করে না, এরা মাতৃভাষা। যেমন একজন গৌড় দেশ থেকে একজন বাঙালি এসছেন, মথুরা মন্ডলে দাঁড়িয়ে আছেন, বলছেন বাবা वृंदावन कत दूर? मैंने वैन कैलेंडर वृंदावन में खड़ा है, तुम वृंदावन पूछ रहा है वैन कैलेंडर। এটা গালাগালি দিয়ে দিল। এখন গালাগালি যখন দিল তখন বলল আমি আমার গালাগালি দিল, কিন্তু এটা তো গালাগালি নয়, এটা মাতৃভাষা। সরস্বতী বললেন এই বৃন্দাবনে বাস করো, তোমাকে গণধাক্কা দিচ্ছে, গালাগালি দিচ্ছেন, অপমান করছেন, এটা তুমি কিছু মনে করো না। কেন? তুমি এসেছো তো একমাত্র শ্রীমতী রাধারানীর কৃপা পাওয়ার জন্য, তারা দাসত্ব করার জন্য। তাহলে তুমি দাসত্ব করতে গেলে তোমার জীবনেতে অনেক পরীক্ষা দিতে হবে। যখন লেখাপড়া ভালো করবা তখন তো তোমাকে পরীক্ষা দিতেই হবে। আর পরীক্ষা দিতে গেলে তোমার জীবনে অনেক ঘাত প্রতিঘাত অপমান আসবেই। বলুন তো, জগতে যত প্রকার ভক্ত, যত প্রকার মহান হয়েছেন, যত প্রকার গুণবান হয়েছেন, বিনা পরীক্ষায়, বিনা কষ্টে, বিনা সাধনায় কি এই সম্পত্তি হওয়ার অধিকার কেউ পেয়েছেন? কদাপিও নয়। যেহেতু সাধন বিনা শব্দ বস্তু কখনো না মেলে, তাহলে তো জগতে বৃন্দাবনে সবাই বাস করতে পারত। কত ভক্তের আকুতি, কত ভক্তের মিনতি, কত উৎকণ্ঠা, অনুরাগ, এটা বৃন্দাবনে বাস করব। কিন্তু অর্থ আছে, সবই আছে, কিন্তু পাচ্ছে না। কেন পাচ্ছে না? পূর্বজন্মের সংস্কার, স্বীকৃতি, আধার যদি এই জাতীয় না থাকে, তাহলে ইচ্ছা করে জীবের ইচ্ছায় কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছায় জীব মহাশক্তি ধরে। জীব অনাদিকাল ধরে কোটি কোটি বাঞ্ছা করতে আছি, কিন্তু জীবের ইচ্ছায় কি ভগবানের কোন কৃপা অনুভব করা যায়? ভগবান যাকে কৃপা করবেন, তিনি যাহাকে করুণা করবেন, তিনি কেবল এই বৃন্দাবনে বাস করার সৌভাগ্য। আচ্ছা বলুন বাবা, এই বৃন্দাবনে যে বাস করছি, এটা আমার কোন কৃপা নয় এবং আমার কোন স্বীকৃতির কোন কৃপা নয়। কে? নিতাই সাপ অপার করুণা করে লাথি মেরে নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, নিতাই পদ সদা কালাস। শুধু নিতাই সাদ আমাদের মতন এই পতিত জীবকে উদ্ধার করার জন্য তিনি গলা ধাক্কা মেরে যা যা বৃন্দাবনে যা, যা অপ্রাকৃত রস আস্বাদন কর। ভগবান কৃপা করে চুলির মুঠে ধরেছেন, তবেই ভগবান কৃপায়, মহৎ কৃপায়, গুরু কৃপায় এই পবিত্র ধামে একটি স্পর্শ করার সুযোগ পেয়েছি। নিজের কোন সাধনা নাই, নিজেদের কোন শব্দ বস্তু নাই। কি সাধন আছে, কি শব্দ বস্তু আছে? এই দাসত্ব কোন লেশও নাই। এই পবিত্র ধামের যে মহিমা, এই পবিত্র ধামে যে স্পর্শ করার মতন যোগ্যতা কোটি কোটি জনম তপস্যা করো, যা ব্রহ্মার দুর্লভ, উদ্ধব দুর্লভ, সমস্ত দেবতারও দুর্লভ, আর সামান্য নিকৃষ্ট নিঘৃণ্য এই পতিত জীব এই পবিত্র স্থানে বসবাস তো দূরের কথা, স্পর্শ করার মতো যোগ্যতা আছে। সরস্বতী বাপ বললেন, বলছে সকালে উঠে তুমি যদি সন্ধ্যা পর্যন্ত যতবার তুমি পা ফেলবা, তাহলে ততবার তুমি মহাকুম্ভের স্নানের ফল পাবে। এতবার বলেন, যতবার পা ফেলবে তত প্রকার তুমি এই মহাকুম্ভের ফল পাবে। এত বড় মহাপবিত্র ধাম। কেন কেন বললেন? যে একমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ স্বয়ং ভগবান
তিনি তো স্বয়ং গিরিরাজ রূপে অবস্থান করছেন। একটা গিরিরাজ নয়, একটা গিরিরাজের টিলা কোটি কোটি কৃষ্ণ অবস্থান করছেন। সেই কোটি কোটি কৃষ্ণকে পাবার পরও জগতে আমি কেন অন্যত্রে যাব? আমার তো আরাধ্য দেবতা কৃষ্ণ, তাকে তো পেলাম গিরিরাজ স্বরূপ। যমুনার জল কি বলে? ভগবানের বিগলিত যে শক্তি, মহাশক্তি, সেই শক্তি তো যমুনার জল। আর গিরিরাজ স্বয়ং ভগবান, সাক্ষাৎ কৃষ্ণ স্বয়ং ভগবান। এত বড় মহাসম্পত্তি আমার সাধনের যে আরাধ্য দেবতা। আর রাধাকুণ্ড তো স্বয়ং রাধারানী। এ তো দ্বিতীয় কোনো কিছু আর কোনো ব্যাখ্যা হতে পারে বলুন তো বাবা? একে দ্বিতীয় কোনো ব্যাখ্যা হতে পারে যে আমার আরাধ্য দেবতা তো রাধা কৃষ্ণ, প্রাণ মোরা যুগল কিশোর, জীবনে মরণে গতি নাই মন। তাহলে সেই রাধা কৃষ্ণ তো স্বয়ং এই বৃন্দাবনে মুকুটমণি রাধাকুণ্ডে তটা অবস্থান করছেন। তাকে পাওয়ার পরও, সেই সাধন বস্তু পাওয়ার পরও বললেন যে আমি যে কোনো অবস্থায় আমি বৃন্দাবনে পড়ে থাকবো, গালাগালি শুনবো, ধিক্কার শুনবো, অপমানিত হব, তথাপি আমি বৃন্দাবনের বাইরে আমি যেতে রাজি নই। কেন? এখানে তো সবই আছে, নাই কি? নাই কি? অপার করুণাময়ী তিনি আমাদের জন্য করুণা করে তিনি অপেক্ষা করছেন। আয়, কি দরকার? বাসস্থান, খাবার, পোশাক, অপমান, সম্মান, যশ, কি চান? সম্মান চান? কই আজ বলুন তো, রাস্তা দিয়ে যখন যাবেন তখন তো আপনাকে দেখে সবাই সম্মান করবে, সবাইকে প্রণাম করবে। কেন বৃন্দাবনে এত মহিমা বাবা? রাস্তায় গেলে সবাই ব্রজমায়াতে যে স্নেহ, মমতা, ভালোবাসা, এই ভালোবাসা মমতা কি ব্রজের বাইরে কোনোদিন পাবেন? বাবা, বাবা রাধে রাধে, বাবা রাধে রাধে। এই যে বাবা রাধে রাধে ডাক দিচ্ছে মিষ্টি ভাষায়, মনের প্রাণের টানে যে রাধা নামটা যে আমাকে শোনাচ্ছেন, কই আপনি ব্রজের বাইরে যান তো কোনোদিন পাবেন? এই কথাগুলো কেউ কি শোনাবে? তাহলে আমার আরাধ্য দেবতার কথা যিনি আমাকে শ্রবণ করান, তিনি আমার কি এই জগতের কোন বন্ধু? জন্ম জন্মার্জিত আমার যোজন। যাকে ভালোবাসা হয়, তার গুণের কথা যদি কেউ তার সম্মুখে বলে, তার কতটুকু ভালো লাগে বলুন তো? যাকে মনে প্রাণে ভালোবাসেন, তার গুণের কথা যদি আপনার সামনে প্রকাশ করে, তাহলে আপনার ভালো লাগবে না? ভালো লাগার কথা কিনা? তা আমরা তো রাধা দাস্য, আমাদের একমাত্র আশ্রয় কোথায়? মহাপ্রভু এরা বললেন যে জীবের একমাত্র সর্বোপরি বাস কোথায়, স্থান কোথায়? বৃন্দাবন। এই জীবের একমাত্র যে আশ্রয় স্থানে বৃন্দাবন হয়, সেই বৃন্দাবনে বাস হলো, সেই বৃন্দাবনে দেহটা পেলাম, ভজন করার মতন সদ্গুরুদেব পেলাম, ভজন করার মতন আমি পরিবেশ পেলাম। সবকিছু পাওয়ার পরও আমি সেই বৃন্দাবনের বাইরে কেন যাব? এত কিছু পাওয়ার পরও যদি বৃন্দাবনের বাইরে যাবার ইচ্ছা হয়, মনে করতে হবে এখনো পর্যন্ত বৃন্দাবনের প্রতি তার কোন শ্রদ্ধা হয় নাই। এখনো পর্যন্ত শ্রীমতী রাধারানী স্বয়ং বৃন্দাবনেশ্বরী, তিনি যে স্বয়ং সম্পূর্ণ, সেটা তার এখনো পরিপূর্ণ শ্রদ্ধা হয় নাই। এই জন্য অন্যত্রে রাধারানীর চেয়েও আরো সম্পত্তি পাওয়ার জন্য তিনি অন্য জায়গায় ছুটছেন। তার এই লালসা, এছাড়া আর কিছু হতে পারে না। কেন? এক স্থান থেকে অন্য স্থানে কেন যাচ্ছে? এর চেয়ে যখন ভালো জিনিস পাওয়ার লালসা হয় তখন তো যায়। কিন্তু যারা এই বৃন্দাবনে বাস করেও, এই অপ্রাকৃত বস্তু পাওয়ার পরও এখনো পর্যন্ত বৃন্দাবনের বাইরে যদি কোথাও যাওয়ার ইচ্ছা হয়, মনে করতে হবে তার ভিতরে ঘস ঘস করছে মান, যশ, প্রতিষ্ঠা, সম্মান, অর্থ। এগুলো অবশ্যই যারে উদ্ধারাবি প্রভু তার কথা আছে বলে। সাধুদের ব্যাপার আলাদা, যারা প্রচার করছেন, যারা জগতে উদ্ধার করছেন, তাদের ব্যাপার আলাদা। ব্রহ্মাণ্ড ধারণ করার জন্য তারা সামর্থ্যবান। কিন্তু ভক্তের জীবনে
যারা ঐকান্তিক বৃন্দাবনে বাস করুক, কোন ক্রমে যদি অন্য জায়গায়, অন্য তীর্থে, অন্য জায়গায় যাবার ইচ্ছা হয়, তাদের মনে করতে হবে তাদের এখনো বৃন্দাবনের প্রতি এখনো শ্রদ্ধা হয় নাই। সরস্বতীবাদ বললেন কি, অথবা পরম শত্রুতেও বৃন্দাবনবাসী, মানে পরম বৃন্দাবনবাসী যদি আমার পরম শত্রুতা করে, আমার নিত্য সমদৃষ্টি, আমার নিত্য সমদৃষ্টি, তিনি আমার কাছে কোনোদিন শত্রু নয়, আমার বন্ধু, আমার পরিজন, আমার নিজের জন। নিত্য সমদৃষ্টি হোক। সরস্বতী বললেন, হে বৃন্দাবনেশ্বরী, যদি এহেন পবিত্র বৃন্দাবনে বসো, আমার যদি এই জাতীয় দুর্বুদ্ধি হয়, তুমি আমাকে কৃপা করে সমদৃষ্টি ভাবে আমাকে দান করো, যাতে আমাকে বৃন্দাবনে বাইরে না যেতে হয়। তিনি করজোড়ে এই বৃন্দাবনেশ্বরীর কাছে প্রার্থনা করলেন। এই তো পরম সত্য। মহাপ্রভু আমাদের জন্য প্রতি পদে পদে কি শিক্ষা দিচ্ছেন। চৈতন্য চরিতামৃত শুধু গ্রন্থ নয়, সাধকের জীবনে একটা একটা পারমাণবিক বোমা বাবা, একটা পারমাণবিক বোমা, একটা একটা শব্দের মধ্য দিয়ে যারা সমস্ত সাধকের জন্য কি সিদ্ধান্ত, কি রত্ন, কি রস, এর রস যদি কেউ ঢুকে ঢুকে পার করতে পারে, বলে কৃষ্ণ লীলা কঠিন নয়, ভাগবত কঠিন নয়, ভাগবত 18,000 শ্লোক এত বড় কঠিন নয়, অতীব সহজ। অকাসুর বকাসুর পুতনাদি একটা একটা লীলা, কিন্তু চৈতন্য চৈতামৃত যে রসময় গ্রন্থ, এই গ্রন্থ অতীব অতীব কঠিনতম। আর এই রস যদি একবার কেউ ঢোকে পান করতে পারে, তাকে আর জগতের রস আর ভালো লাগবে না। এই গ্রন্থরূপে রস যদি একবার হৃদয়ে ধারণ করতে পারে, এই কথামৃত, তাহলে জগতের শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ তার কাছে একটা ঘৃণ্য ঘৃণ্য মলমূত্র ছাড়া আর কিছুই মনে হবে না। প্রসিদ্ধ পথ ছাড়ি প্রভু উপপথে চলিলা, কটক ডাইনে করি বনে প্রবেশিলা। মহাপ্রভু একাই সন্ন্যাসের জন্য সবাইকে ফাঁকি দিয়ে তিনি বনের মধ্য দিয়ে, জঙ্গলের মধ্য দিয়ে তিনি একাই বাইর হলেন। নির্জন বনে চলে প্রভু কৃষ্ণ নাম লইয়া, হস্তি ব্যাঘ্র পথ ছাড়ে প্রভুকে দেখিয়া। আজ মহাপ্রভু প্রেমের ভাবে গদগদ হয়ে যখন এই গভীর জঙ্গলের মধ্য দিয়ে প্রবেশ করছেন, তখন পশুগুলো পর্যন্ত তাদের হিংস্র ভাবটা তারাই ভুলে গেছে। কি শিক্ষা! মানে জঙ্গলের পশু কি কোনোদিন সাধুকে দেখে প্রণাম করে? বলে হ্যাঁ করে। কেন করে? বলে তাদের যে ভাবনা। আরে তাই যদি না হয় বলুন তো, আজ বিভিন্ন স্থান থেকে আমার গুরু মহারাজের পাশে আসছেন, এখানে যে ব্রজবাসীগণ, তারা কোনোদিনের জন্য বাঙালিদেরকে গুরু পদে তারা মেনে নিতে চাননি, কিন্তু আজ তাদের সবকিছু বাড়ি, সবকিছু আদি থাকার পরও গুরু মহারাজের কাছে পেশার মতন হাত জোড় করে অপেক্ষা করছেন। কেন? এইটা কর, ওইটা কর। তার নিজের স্বাধীনতা থাকলেও এই মহতের কাছে এসে হাত জোড় করে পেশার মতন তারা প্রার্থনা করছে। এই দেখুন ব্রজবাসী, এই বিদেশিরা, এদের সবই আছে, থাকার পরও আজ মহতের পাশে এসে তারা হাত জোড় করে যা বলছে তাই শুনছে। কেন? বলে সবার কথা জগতে সবাই শোনে না, আর সবার কাছে সবাই যায় না। কোথায় যায়? যেখানে গেলে মানুষ এই জড়জগৎটাই সবই দুঃখ নয়, এই দুঃখের মধ্য দিয়ে আমরা ছাড়খাড় করে জর্জরিত হতে চলেছি। বলে কোথায় যায়? যেখানে গেলে শান্তি পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায়।
এটা শীতলতা পাওয়া যায়। সেই শীতলতা যেখানে তিনি অনুভব করেন যে ওখানে গেলে আমি শীতলতা পাবো, সেখানে নিজের জীবনকে সর্বস্ব তিনি বিসর্জন করতে বাধ্য হয়। সেখানে তিনি সর্বস্ব, কেন? এই বিশ্বাসটা একবার যার প্রতি হয়ে যায়, কখন হয়? যখন কোনো মহৎ ভজন করেন, নিষ্কাম ভাবে, নিঃস্বার্থ ভাবে, যখন কেউ ভজন রূপে এই বস্তুকে যিনি অবলম্বন করেছেন, এই ভজনের প্রভাবে তার আভাসে জীব কি হয়? পরাজিত হয়ে যায়, পরাজয় স্বীকার করে। গুরুকুলে কত ছেলে, কত মায়েরা আসছেন, কিন্তু গুরুদেবের কথা শুনে তারা হাত জোর করে, বাবা যা আদেশ করবেন তাই। কেন কেন গুরুদেবের কাছে হাত জোর করেন? এই গুরুদেবের বাক্যবান, তার যে বিভিন্ন প্রকার ভজনের শক্তির প্রভাবে যে কথাগুলো বলছেন, সেই কথাগুলোর মধ্যে একটা পাওয়া শক্তি অনুভব করছেন। এই জন্য তো তার নিজের সমস্ত সবকিছু ত্যাগ করে তিনি আশ্রিত হতে বাধ্য হয়েছেন। একজন সদ্গুরুদেবের পাশে যদি হাজার হাজার মানুষ যদি পরাজয় স্বীকার করে, আর চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান তিনি ইচ্ছা করলে বিশ্ব ব্রহ্মাণ্ড লয় প্রলয় করতে পারেন। শুধু পশু নয়, তিনি ইচ্ছা করলে এই জগৎময় সবকিছু ভক্তিময় করতে পারতেন। করবেন না কেন? বলে ভালোর পরে মন্দ না হলে তার প্রতি আকর্ষণ থাকে না। আলোর পরে অন্ধকার আসে বলে এই জন্য আলোর প্রতি সবাই আকর্ষণ আসে। যদি সারাদিন যদি আলোকিত হতো, তাহলে মানুষ বিরক্তি বোধ হতো। এই দেখুন কতদিন ঠান্ডা হলো, এই ঠান্ডা যখন হলো তখন যদি রৌদ্র হতো আকর্ষণ। এবার রৌদ্র হয়েছে, এবার এসে গরম পড়লে আমাদের ঠান্ডা হতো। কেন? একে অপরের প্রতি আকর্ষণ বিকর্ষণ অবশ্যই থাকবেই। এটা জগৎময়। ভালো আছে বলে মন্দ আছে, আলো আছে বলে অন্ধকার আছে। এটা তো জগতে প্রকৃতির নিয়ম। এটা আকর্ষণ বিকর্ষণ, জগৎময় আকর্ষণ বিকর্ষণময় জগৎ। এটা সৃষ্টির রহস্য, ব্রহ্মাণ্ড সৃষ্টির রহস্য। কিন্তু কে একমাত্র উত্তম, কে বুদ্ধিমান, কে চতুর, যে ভালো এবং মন্দ দুটোইকে সমদস্য করে যিনি বরণ করে নিতে পেরেছেন, তিনি একমাত্র সাধক, তিনি একমাত্র সজ্জন। এটা আমাদের মেনে নেওয়া উচিত। ঠিক মহাপ্রভু নিজে আচরণ করে। আচ্ছা, মহাপ্রভু কিন্তু তিনি স্বয়ং ভগবান, কিন্তু স্বয়ং ভগবান হয়েও জগতে কারোর কাছে বলছেন না যে আমি ভগবান। তিনি ভক্ত হয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন আর দেখাচ্ছেন, দেখো তোমরাও এই জাতীয় ভাবনায় তোমরা চলার চেষ্টা করো। অবশ্যই তোমরা এই মনুষ্য জীবনটা সার্থকতা হবে, এই জীবনে তোমাদের বন্ধন মুক্ত হবে। আপনি করে ধর্মজীবকে শেখানো যায়। তিনি আচরণ করে, নিজে আচরণ করে জগৎকে শিক্ষা প্রতি পদে পদে দিচ্ছেন। নির্জন বনে চলা প্রভু কৃষ্ণ নাম লয়া, হস্তি ব্যাঘ্র পথ ছাড়ে প্রভুকে দেখিয়া। প্রভুকে দেখিয়ে সমস্ত ধারা পর্যন্ত পথ ছেড়ে দিলেন। পালে পালে ব্যাঘ্র হস্তি গন্ডার শুকর গণ, তার মধ্যে আবেশে প্রভু করেন গমন। পালে পালে বাঘ শুকর বন্য পশুগণ তারা বিচরণ করছেন। মহাপ্রভু মনের আনন্দে কৃষ্ণ নাম বলতে বলতে তিনি ভাবিষ্ট হয়ে আজ চলছেন। এই মহাপ্রভুর ভাবে ভাবিত হয়ে সমস্ত পশুগুলো পর্যন্ত জানতে পারলেন যে এ আমার শত্রু নয়, আমার বন্ধু। পশুগুলো পর্যন্ত অনুভব করতে পারলেন যিনি আমাদের ভিতরে বিচরণ করছেন, এ আমাদেরকে ক্ষতি করতে পারবে না, তারা জানেন। এই জন্য তারা আজ জাগা ছেড়ে দিচ্ছে।
দেখুন পশুদের ভিতরে কি অনুভব, একটা প্রমাণ। আপনি যদি রাস্তার মাঝখানে বা জঙ্গলের মাঝখানে আপনি সটার হয়ে পড়ে থাকেন মৃত্যু সম, আপনি যদি মৃত্যু সম পড়ে থাকেন, কোন কুকুর বন্য পশু হারবে কিন্তু আপনাকে আঘাত করবে না, আপনার রক্ত মাংস খাবে না। কেন? ওরা ও শোকে আগে প্রথমে, এই শোকার পরে বুঝতে পারেন যে এ আমার একমাত্র খাবার আহার বস্তু নয়, এর ভিতরে একটা প্রাণ আছে। তাহলে একটা পশুর ভিতরে এই জাতীয় অনুভব অনুভূতি ওরা জানতে পারেন যে এর ভিতরে প্রাণ আছে। কেন? তারা তো ভগবানের আগের থেকে তিনি আগে এই জাতীয় সংস্কার দিয়ে জন্ম দিয়েছেন। আজ দেখুন অনেকে সাধকের জীবনে আমি দেখতে পাই, বর্তমানে এই গোবিন্দকুণ্ডে এক বাবাজি মহারাজ তিনি ভজন করছেন, হঠাৎ করে এক অজগর সাপ তার গায়ে এসে এই বুকের উপর এসে তিনি এরকম ফস করে দাঁড়িয়ে আছেন। গায়ের উপরে অজগর সাপ এরকম ফস করে দাঁড়িয়ে আছেন। তখন অনেক রাখাল বালকগণ গরু চড়াচ্ছিলেন। তখন দিলেন এই বাবা, এই জঙ্গলের মধ্য দিয়ে বাবা গায়ে সর্প, কিন্তু বাবার তো আবেশ নাই, বাবার তো এই দেহের প্রতি কোনো আবেশ নাই। সর্বটা কি করলেন? সর্বটা কিছুক্ষণ বাবার গায়ের উপরে বিচরণ করলেন, গলায় জড়ালেন, আর অনেক বালকগণ বাবা 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 বলে চিৎকার করে, কিন্তু বাবার তো আর এই জগতের কোনো খবর জানতে পারেন না। তিনি তো ওই জগতের সাথে সম্বন্ধ, তার দেহাবেশ নয়। কিন্তু সর্প হলো, তিনি জানতে পারলেন একে আমার ক্ষতি করার মতন আমার সাধ্য নয়। কেন? সে সর্প হলো, তার হিংসা মনোবৃত্তি গুলো সবকিছু ভুলে গেছে সাধকের ওই পরস্পরে পাওয়ার পরে। এই সাধকের ভজন রূপে দেহকে স্পর্শ করার পরে তার হিংসুটে ভাবটা তিনি ভুলে গেছেন। এই জন্য তাকে ধ্বংসন করবে এই মনোবৃত্তি তার ভিতর নাই। কেন? সাধুর পরশে, সাধুর স্পর্শে এই প্রবৃত্তি ভাবনা দূষিত হয়ে গেছে। কিছুক্ষণ পরে এই সাপটা বাবার বুক থেকে আস্তে আস্তে চলে গেলেন। বাবা পরে জানতে পারলেন যে একজন সর্বদেবতা আমাকে কৃপা করলেন। কি শিক্ষা পেলাম? আজকে বনের পশুগুলো পর্যন্ত, তাদের পর্যন্ত একটা ভগবানের শক্তি দিয়েছেন যে ভজন যারা করেন, সত্যকে যারা অবলম্বন করেন, তারাও পর্যন্ত এই জাতীয় মনোবৃত্তি অনুভব করতে পারেন। কিন্তু আমরা সৃষ্টির সেরা মানুষ হয়েও আমরা এখনো পর্যন্ত কোনটা ভালো এবং কোনটা মন্দ এটা আমি এখনো বিচার করতে পারছি না। এটা পশুর ভিতরে যদি এই জাতীয় শুদ্ধ চিন্তা চেতনা হয়, কিন্তু আমি সৃষ্টির সেরা মানুষ, আমি এখনো পর্যন্ত ঘুমিয়ে জেগে ঘুমাচ্ছি কেন? দেখি দেখি পড়া কপাল, দেখি দেখি পড়া কপাল। যখন কালিয়ানাগের উপরে ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করছেন, তাণ্ডবে নৃত্য করছেন, তখন সমস্ত দেবতাগণ বলছেন, কালিয়ানা তুমি তো এত বিষাক্তময়ী, তোমার উপর দিয়ে কোনো পাখি গেলে সে পর্যন্ত আজ মৃত্যু হয়ে তোমার জলে পড়ে যায়। আর ভগবান কৃষ্ণ একমাত্র এইটুকু বালক তোমার মাথার উপরে নৃত্য করছে, তুমি পারলে তো শত সহস্র ফলা দিয়ে তুমি তাকে দর্শন করতে পারতে, কেন করছো না? কেন করছো না? কালিয়ানাগ বলছেন, হে পিতা, হে প্রাণনাথ, আমি কেমন করে দংশন করব? আমি কেমন করে দংশন করব? আমি জাতিতে তো হিংসুটে জাতি আমি হয়েছি, আমি জাতিতে হিংসুটে জাতি হয়ে জন্মগ্রহণ করেছি, এটা আমার দুর্ভাগ্য ফল। প্রভু, আমি দংশন করলে হয়তো বিষ তোমার গায়ে লাগবে,
কিন্তু এই ছাড়া তো আমার আর দেবার কিছু নয়। আর কি দেব? কি দিয়েছ কি প্রভু? জগতে কত ভক্তের কত অমৃত, কত রকম তুমি স্বীকৃতি, কত প্রকার তুমি তাদেরকে যোগ্যতা তুমি দিয়েছো। কত স্তব করে, কত সাধন করে, কত স্তুতি করে, কত কীর্তন করে, কত প্রকার ভজন মাধ্যম দিয়ে তোমাকে প্রসন্ন করে। কিন্তু প্রভু, এমন জাতীয় আমি কুলে জন্মগ্রহণ করতে পারিনি। আমি আমার অপরাধের জন্য এই হিংসুটে কুলে আমি জন্মগ্রহণ করেছি। তাই জন্মগ্রহণ করার সাথে সাথে আমাকে তুমি বিষ দিয়ে আমাকে এই বিষাক্ত সর্ব জাতিতে তুমি আমাকে জন্ম দিয়েছো। আমার ভিতরে তো এই কালকুটি বিষ ছাড়া তো অমৃত তুমি দাও প্রভু। তাই তুমি আমাকে যা দিয়েছো আমি তাই দিয়ে তোমাকে আমি সেবা করছি। কি বলে জগতে যে ভগবানকে ভালোবাসার জন্য যে আমরা কত কিছু কামনা বাসনা মনে করি, কিন্তু সেই বাসনার মধ্য দিয়ে যদি কেউ মনে করি যে আমি এখনো, আচ্ছা বলুন তো, ভক্তি আগে না ভগবান আগে? ভক্তি আগে না ভগবান আগে? ভক্তি আগে না ভক্ত আগে? প্রশ্ন। ভক্তি আগে না ভক্তি আগে? কেন? ভক্তি মহারানী যদি কিঞ্চিত পরিমাণে আপনার ভিতরে স্থাপিত না হতো, তাহলে আপনি ভক্তের দরজা যেতে পারতেন না। ভক্তির কিঞ্চিত পরিমাণে লেশ না হওয়া পর্যন্ত আপনি মন্দিরে আসতে পারতেন না কোন ক্রমে। সাধু সঙ্গ তো দূরের কথা, মানে দুর্গা পুজো করছে, কালী পুজো করছে, এটা ভক্তির অঙ্গ। যদি একবার একটা তিলকও পরে, একটা ফোঁটাও দেয়, এটা ভক্তির অঙ্গ। শুধু ভগবানের সুখের জন্য, কোন দেবতার সুখের জন্য, কোন কর্মে শুভ কর্মের জন্য যদি কোনো কিছু করে, এটা ভক্তির লেশ মাত্র। এই ভক্তির সূক্ষ্ম না সূক্ষ্ম লেশ না হওয়া পর্যন্ত তিনি একজন ধর্মপ্রাণ হতে পারেন নয়। এই জন্য ধর্মের সূত্র হয় ভক্তি থেকে। মানে হ্যাঁ, ভক্তির ক্রম বাই ক্রম আছে। কেমন? যখন আপনার সূত্র হলো, এই সূত্র হতে 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 তখন আপনার ভিতরে একটা প্রকাশিত হচ্ছে, তখন সাধু সঙ্গে করার জন্য আপনার আশা হচ্ছে। এই সাধু সঙ্গ আসা মানে আপনার ভক্তির আস্তে আস্তে পরিভক্ত দশা হতে যাচ্ছে। এই সাধু সঙ্গের মাধ্যম দিয়ে কি হচ্ছে? গুরুপদ আশ্রয়। আচ্ছা, গুরুপদ আশ্রয় হবার পরে ভজন কখন থেকে শুরু হচ্ছে? ভজন কখন থেকে শুরু হয়? বলে সাধু সঙ্গ করার থেকে ভজন শুরু হয় না। আর ভক্তি মহারানী কৃপা করলে ভজন শুরু হয় না। কোথার থেকে হয়? বলে গুরুপদাশ্রয় করার পরে গুরুদেব কৃপা করে আপনাকে যে যথাযোগ্য যে আদেশ পালন করতে বলবেন, ওই আদেশ থেকে আপনার ভজন শুরু হবে। এই জন্য শ্রদ্ধা, সাধুসঙ্গ, গুরুপদাশ্রয়, ভজন ক্রিয়া। এই গুরু আশ্রয় পরে আপনার ভজন শুরু হলো। কেন? কি কর্তব্য? যতক্ষণ পর্যন্ত আপনি গুরুপদাশ্রয় করেন নাই, ততক্ষণ পর্যন্ত আপনি দুদুল্যমান অবস্থা। এটা করবো না ওটা করবো, এটা করবো না ওটা করবো, এখানে যাবো না ওখানে যাবো, এ যা বসে ও যা বসে, এই দুদুল্যমান অবস্থা। আপনার এই স্থিতি ঠিক হয় নাই। থেকে যেদিন থেকে আপনার জীবনে সদ্গুরুদেব যদি ভাগ্য করে মিলে যায়, সেখান থেকে আপনার ভজন ক্রিয়া শুরু হলো, এর আগে নয়। আচ্ছা, আপনার জন্ম কখন থেকে শুরু হলো? জন্ম মানে মায়ের গর্ভের থেকে আমি যখন যেদিনকে ভূমিষ্ঠ হয়েছি, বলে সেদিন থেকে জন্ম। বাবা, এগুলো সিদ্ধান্তমূলক। শাস্ত্র বলছেন সিদ্ধান্ত করিয়া না হয়। সিদ্ধান্ত যদি না জানতে পারলাম, ভজনটা আমার স্থিতি হচ্ছে না কেন? শুধু হরিনাম তো সর্বোপরি ভজন, কিন্তু হরিনামটা করতে গেলে যে পরিপাটি না জানা পর্যন্ত হরিনামের প্রতি এখন শ্রদ্ধা। এই হরিনামটা পরিপুক্ত দশা না হওয়া পর্যন্ত
আমি এখন সেই স্থিতি উপলব্ধি করতে পারবো না। তবে জীবের জন্ম কখন থেকে হয় তাহলে আমরা জানি যে 10 মাস 10 দিন গর্ভের থেকে যখন বাইরে আসি তখন আমার জন্য না, মহাজন বলছে নয়, জন্ম যেদিন থেকে হয়, কোন দিন? পিতা মাতা দুজনের মহামিলনের মাধ্যম দিয়ে যে মনোভাব, যে মনোবৃত্তি, যে বীজ বপন করা হয়, ওই বীজ থেকে সূত্র হয় আপনার জন্ম। পিতা মাতার মহামিলন ক্ষেত্র থেকে যে ভাবনা, ওই ভাবনার থেকে আপনার জীবনে এই জীবের প্রথম জীবের জন্ম সূত্র ওখান থেকে হয়। আচ্ছা, জীবের তো জন্ম হলো, কিন্তু এই যে বিভিন্ন মানুষের বিভিন্ন প্রকার ভাবনা, বিভিন্ন সংস্কার, এগুলো কোথা থেকে হয়? বাবা সিদ্ধান্ত মহাজন দৃষ্টান্ত দিচ্ছেন, বলে জীবনের যে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন ভাবনা, কেউ কারোর সাথে মিল নাই, এগুলো কোথা থেকে হয়? বলছেন মহাজন, বলছেন যে মাতৃগর্ভের ভিতরে বীজ বপন করার পরে ওই পিতা মাতা সারা জীবন যেভাবে চিন্তা চেতনা ভাবনা, চলা বলা, আহার বিহার, খাদ্য যেভাবে পরিপাটি অবস্থায় বিচরণ করবেন, চলাচল করবেন, সেই ভাবনায় তার রক্ত মাংস দেহ হাড় মজ্জা পর্যন্ত সবকিছু সেইভাবে তৈরি হবে, আর সেইভাবে ভাবিত হয়ে জগতে তিনি প্রকাশিত হবে। কথাগুলো বুঝাতে পারলাম? কথাগুলো বুঝাতে পারলাম? জগতে আজ আমার সন্তান আমার কথা শুনছে না কেন? আমার সন্তান আমার বিদ্বেষী কেন? এবার চিন্তা করে দেখুন তো, এই সন্তানের জন্য কে দায়ী? আপনি কোন প্রবৃত্তি, কোন ভাবনা নিয়ে আপনি তার সঙ্গে বিচরণ করছিলেন? আপনি পূর্বে চিন্তা করুন। আম গাছ লাগাইছেন, কাঁঠালের অপেক্ষা করা যাবে না, আম গাছই হবে। কাঁটা গাছ লাগাইছেন, যদি মনে করেন আমি গোলাপ ফুল নেব, অসম্ভব। এর জন্য আপনাকে তৈরি হতে হবে। কেন আমাদের জীবনে এই জাতীয় বিভিন্ন প্রকার দুঃখ দুর্দশা কেন? আমরা এখনো পর্যন্ত ভদ্রতা হতে পারলাম না। কই পারলাম? সতী সপ্তমী রমণী, বিষ্ণুপ্রিয়ার মতন, শশীমাতার মতন গর্ভধারিণী মা আজকে মহাপ্রভুর জন্য, সন্তানের জন্য, আজ বিষ্ণুপ্রিয়া নিমার জন্য যে কত ত্যাগ বৈরাগ্য নিয়ে জগৎকে শিক্ষা দিয়েছেন, কোথায় সে আদর্শ? সেই ছোটবেলা দেখেছি সন্ধ্যাবেলায় উলুধ্বনি, শঙ্খধ্বনি, মায়েদের মাথার কাপড়, সবাই এক জায়গায় সন্ধ্যাবেলা কীর্তন, সবাই আনন্দ করে, যেখানে যে অবস্থা থাকুক সন্ধ্যাবেলা একত্রিত করে একটু সবাই মন্দিরে কীর্তন, হাততালি দিয়ে। কিছু জানতাম না, কিন্তু সন্ধ্যাবেলা একটু আরতি জ্বালাতে হয়, তুলসীতে একটা প্রদীপ জ্বালাতে হয়, একটু উলুধ্বনি দিতে হয়, একটু গোবর ছড়া দিতে হয়। কোথায় গেল সেই দিনগুলো? সেই সতী সত্যবা, সেই জাতীয় চিন্তা চেতনা আমাদের ভিতরে কোথায় গেল? আমরা আজ জগতে অনেক শিক্ষায় শিক্ষিত হয়েছি, অনেক জ্ঞানের ভান্ডার আমরা জেনে জানতে পেরেছি। আজ সন্ধ্যেবেলা হলে টিভির পর্দায় সিরিয়াল যদি দেখি, আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি আগে চিত্র জগতের কোন সিরিয়ালটা আগে হচ্ছে আগে যদি ওইটাই দেখি, তাহলে আমার এই ফ্যাক্টরির মধ্য দিয়ে যে ব্যক্তি আছেন, এ কি কোনোদিনের জন্য হরিনাম করবে? কোনোদিনের জন্য বলুন তো? আমার যে পেটের মধ্য দিয়ে যে ব্যক্তি তৈরি হচ্ছে, সে কিভাবে তৈরি হচ্ছে? আমার ভাবনা, আমার চিন্তা চেতনা, আমার আদর্শ, এই কিন্তু ঢুকে ঢুকে পান করছে। এই জন্য প্রহ্লাদ মহারাজ এখানে বসছেন। প্রহ্লাদ, হিরণ্যকশিপু বলছে, প্রহ্লাদ তুই কোথা থেকে শিখলি? কে শিখালো? কোন স্কুলে গেলি? কোন মাস্টার তোকে শিক্ষা দিল বলতো? আমি তোকে তো এই শিক্ষা দিই নাই, আমি তোকে তো এই জ্ঞান তোকে দিই না, আমি নিজেই তো এই সম্বন্ধে জানি না। কিন্তু সত্য করে বল, তুই কোন স্কুলে গিয়ে তুই এ জাতীয় শিক্ষায় শিক্ষিত হয়েছিস? আমাকে বলতে পারিস? তখন প্রহ্লাদ মহারাজ বললেন, পিতা, এ পিতা কিচ্ছু
শ্রবণ করুন, খুব দার্শনিক সিদ্ধান্ত। পিতা, তুমি তো শুধু এই জড়জগতের দুদিনের জন্য আমাকে পিতা হয়ে এসেছো। হে পিতা, এই দেহটা বীজ বপন করে আমাকে এই জগতের জন্য তুমি পিতা হয়েছো, কিন্তু আমার জন্ম জন্মান্তরে যে পিতা, যে বিষ্ণু, সেই বিষ্ণু হলো আমার জগতে পিতা। তাকে আমি গর্বে আমি দর্শন পেয়েছি। বলে কেমন করে পেলে? বলে আমার মা যখন এই নারদ মুনির সংস্পর্শে ছিল, তখন প্রতি মুহূর্তের জন্য তিনি অন্য চিন্তা করত না। এই ভগবানের আরাধনা, ভগবানের চিন্তা, ভক্তের মহাপ্রসাদ, ভক্তের উচ্ছিষ্ট, এই ভক্তি জগতের যতগুলো প্রয়োজন সেগুলো আমার মা তো তিনি পান করতো, আস্বাদন করতো, শ্রবণ করতো। হে পিতা, আমি তাই ঢোকে ঢোকে আমার সমস্ত কর্ণ, লোম, আমার দেহ পুলক, সমস্ত সবকিছু এগুলো আমি পান করেছি, আমি এগুলো শিখেছি, আমি এগুলো বুঝেছি। আমি আমার মায়ের গর্ভের থেকে আমি জেনে এসেছি। সত্য কথা বলুন, প্রহ্লাদ কি স্কুলে গিয়েছিল? করে মাস্টার ধরেছিল? তিনি বললেন, পিতা, আমি জেনেছি একমাত্র আমার মায়ের আদর্শ আর মায়ের চিন্তা চেতনা, ওই ভাবনা যেভাবে আমার ভাবিত হয়েছিল, আমি গর্ভের ভিতরে বসে বসে আমি ঢুকে ঢুকে পাঠ করছিলাম যে আমার মা। এ পিতা, আমি কিন্তু ভুলি নাই, আমার সেই কথাগুলো মনে আছে যে আমার মা যে কথাগুলো শ্রবণ করছিল। এই শ্রবণ মঙ্গলম, এই শ্রবণ করতে করতে আমি অপ্রাকৃত দেহ পেলাম। এই দেহ পাওয়ার পরে আমি জানতে পারলাম জগতে একমাত্র জগতে যা কিছু পেয়েছি, যাদেরকে আপন করছি, এরা আমরা কেউ নয়, এগুলো আমি ক্ষণস্থায়ী। এটা আমি গর্ভের থেকে জেনে এসেছি আমার মার কৃপায়। পিতা, তুমি তো দুদিনের জন্য, এই জগতের জন্য পিতা। বলো, তখন হিরণ্যকশিপুর আরো উত্তেজিত হচ্ছে। কি এত বড় দুঃসাহস! আমার পুত্র হয়ে আমার বিরোধিতা, এ জাতীয় কুসন্তান। হিরণ্যকশিপু মনে করলেন, একটা চন্দন বৃক্ষে যদি 1000 ঘন্টা কাটা গাছ থাকে, সেই কাটা গাছ গুলো পর্যন্ত চন্দন হয়ে যায়। এ কোলাঙ্গার, আমার বংশের কোলাঙ্গার, এর জন্য আজকে আমার সমস্ত অসুর কুলগুলো পর্যন্ত সবে এর মতন এই বিষ্ণুকে ভগবান বলে যখন ওর তলে বৃদ্ধি হবে, তখন আমাকে আর কেউ ভগবান বলবে না, আমাকে আর কেউ সম্মান করবে না। এই জন্য এই বিষাক্ত কাঁটাকে আমাকে ছেদ করতে হবে। তখন কিন্তু হিরণ্যকশিপু শুরু করলেন অত্যাচার। সত্য কিনা বলো? তখন শুরু করলেন অত্যাচার, যে এই বিষাক্ত কাঁটাকে আমাকে উদ্ধার করতে হবে, শিকড় নির্মূল করতে হবে। এই জন্য বলার উদ্দেশ্য এটাই, জগতে আমার সন্তান আমার কথা শুনছে না, আমাকে ধিক্কার দিচ্ছে, গালাগালি দিচ্ছেন। কেন? এর কৃতকর্মের জন্য জগতে আর কেউ দায়ী নাই। তুমি নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করো যে তুমি কোন ভাবনায় আজ তুমি বৃদ্ধ হয়েছো, সাধু হয়েছো, কিন্তু যৌবন যখন ছিল, যখন তোমাকে হরিভোজন করার সময় ছিল, তখন সেই যৌবনের লালসায়, তুমি দেহসুখের লালসায়, তুমি যে প্রবৃত্তি, যে ভাব তুমি ভাবিত হয়েছিলে, তোমার সন্তান কিন্তু সেই ভাবিত হয়ে জগতে এসে তোমাকে সেই প্রতিক্রিয়া করবেই করবে। এর জন্য কেউ দায়ী নয়, তোমার কৃতকর্ম ফল তোমাকে ভোগ করতে হবে। তবে এখনো পর্যন্ত কৃষ্ণ ভক্ত মা, কৃষ্ণ ভক্ত সন্তান জগতে আছে, তবেই তো জগতে এখনো পর্যন্ত ধর্মটা এখনো আছে। কাদের জন্য? জগতে যদি একজন কৃষ্ণ ভক্ত মা থাকে, ওই একজন কৃষ্ণ ভক্ত মায়ের ছায়াতলে কোটি কোটি মা তারাও পর্যন্ত কৃষ্ণ ভক্ত হবেই হবে। এত বড় সুপ্রিম পাওয়ার ভগবান বললেন। এই জন্য জগতে যা কিছু করছি আমরা কিন্তু অনেক কিছু ভুল করতে চলেছি, প্রাচীন আদর্শগুলো ভুলতে চলেছি, নতুন করে যত প্রকার আদর্শ নিতে চলেছি,
তত প্রকার আমরা কিন্তু সবই অভদ্রতা হতে চলেছি। এই অভদ্রতার কারণে আমাদের বিভিন্ন প্রকার দুঃখকে আমাদের আঁকড়ে ধরছে। বনের পশুগুলো পর্যন্ত আজ মহাপ্রভুকে দেখে তার পথ ছেড়ে দিচ্ছেন। আর এই দুর্লভ মনুষ্য জীবন প্রিয় এখনো হরিনাম বলতে পারছি না। এখনো পর্যন্ত এই মানুষ রূপে পশু এখনো পর্যন্ত মানুষের প্রতি হিংসা, নিন্দা, অবজ্ঞা, এই পশুর মতো নিজের ভিতরে যে পশুগুলো আছে এই ভাবটা তো আমি ত্যাগ করতে পারছি না। হে বিধাতা, বলে ব্যাঘ্র, হস্তি, শুকর, বন্য শুকরগুলো পর্যন্ত মহাপ্রভুকে দেখে তার পথ পরিষ্কার করে দিচ্ছে। তারা জানতে পারলেন যে আমার প্রাণ আসছে। আমরা যদি তার জায়গা না দেই আমরা কোথায় আশ্রয় হব? বনের পশুগুলো পর্যন্ত তার ইষ্ট দেবতাকে জানতে পারলেন, এই মানুষটুকু পশু এখনো পর্যন্ত জানতে পারলেন যে আমার ইষ্টকে কার আরাধনা করলে আমার মনুষ্য জন্ম সার্থকতা হবে। এই পাশার হৃদয়টা গলছে না, এর ভিতরে অনেক অপরাধ ভরা। মহাপ্রভু শিক্ষা দিলেন যে পশু কারে বলে? এই জঙ্গলের ঝাড়িখণ্ডের মধ্য দিয়ে ব্যাঘ্র পশু, না আমার মতন এই জানোয়ার রূপে পশুটা? আমার ভিতরে মানবতা, মনুষ্যত্ব, মনুষ্যত্বহীন এখনো পর্যন্ত আমার হচ্ছে না। আমার মতন এই নর পশুকে ধিক্কার বলছেন, ওই পশুকে নয়। দেখি ভট্টাচার্যের মনে হয় মহা ভয়, প্রভুর প্রতাপে তারা এক পাশ হয়। মহাপ্রভুর একমাত্র অঙ্গ সেবক ভট্টাচার্য মহাশয়, তিনি এই পশুগুলোর ভাব থেকে এক পাশ হলেন। যদি আমাদের গ্রাস করে, একদিন পদে ব্যাঘ্র করি পাশের শয়ন, আবেশে তার গায়ে প্রভুর লাগিল চরণ। ও যে চরণ পাওয়ার জন্য ব্রহ্মাদি দেবতা পর্যন্ত কত যুগ যুগ তপস্যা করছে, আর প্রভু চরণ লাগলো ওই ব্যাঘ্রের গায়ে। কত না জানি সৌভাগ্যবান ব্যাঘ্র যা তার সমস্ত জন্ম সার্থকতা হলো। না চাইতে আমার প্রভুর চরণ পেল, কেন বা দিলেন? মহাপ্রভু এই পশুকে দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন জীব, যে বনের জঙ্গলের পশুগুলো পর্যন্ত আমার চরণ পেয়ে তারাও হরি হরি বলতে শুরু করলো। আর তোরা আমাকে পেয়েও, সাক্ষাৎ পেয়েও, হরি নাম রূপে আমি সাক্ষাৎ পরম ব্রহ্ম রূপে আমি জগৎ এসেছি, আমাকে পেয়েও তোরা একবার আমাকে হরি বললি না। তোরা একবার হরি বলার যে সময় চলে গেল, তোদের এই মনুষ্য জীবনটা পেয়েও তোরা যে হেলায় নষ্ট করে দিচ্ছিস, তোদের উপায় কি? জঙ্গলের পশুগুলো পর্যন্ত পরিবর্তন হয়ে গেল, তারাও জানতে পারলো। আর আমি মানুষ নেবে যে পশুগুলো, আমি জানতে পারলাম না আমার ইষ্ট দেবতাকে। ধিক ধিক পোড়া কপাল। একদিন হনুমান প্রভু রামচন্দ্রের অনেক দাসত্ব রূপে সেবা করতেন। মা সীতানাথ ঠাকুরানী এই হনুমানের ভাবনা দেখে তার গলার মুক্তার মালাটা, বেটা আমি তোর প্রসন্ন হয়েছি তোর ভাবনায়, আমার এই গলার মুক্তার মালাটা আমি তোকে দান করলাম। কিন্তু পশু হলো, তার ভিতরে কি প্রবৃত্তি এটা শ্রবণ করুন। সেই হনুমান সেই মুক্তার মালাটা এরকম বারবার মুখে নিচ্ছেন আর শুকছেন, বারবার শুকছেন। সমস্ত দানাগুলো পর্যন্ত সব শুনলেন, কিন্তু কোথাও তার প্রভুর নাম গন্ধ পেলেন না। সমস্ত রত্নের মধ্য দিয়ে, হীরা জহর মুক্তার মধ্য দিয়ে প্রভুর গন্ধ পেলেন না। তখন হনুমান মনে করলেন, মনে হয় এর ভিতরে বোধহয় আমার প্রভুর নামটা আছে, এই মুক্তার ভিতরে মনে হয় প্রভুর নামটা আছে। কি করলেন? এই দাঁত দিয়ে ওই মুক্তাগুলো তিনি খণ্ডন করছেন, নিজের দাঁত দিয়ে হীরা মুক্তাগুলো খণ্ডন করছেন। যখন খণ্ডন করছেন
তখন সীতা বললেন, রে জঙ্গলের পশু কি কোনোদিন ভদ্রতা হতে পারে? তোর তো স্বভাব, তুই যতই ভক্ত হোস, যতই তোর রামকে ভালোবাসিস, কিন্তু এখনো পর্যন্ত তোর পরিবারের স্বভাব যায়নি। যদি যেত তাহলে এত বড় মূল্যবান রত্ন আমার নিজের গলার মালা তোকে দিয়ে সম্মান করলাম, আর তুই তার পরিবর্তে আমাকে অপমান করছিস। বনের পশু তো পশুই হওয়া স্বাভাবিক। তখন বনের এই পশু হনুমান প্রভু রামচন্দ্রের পাশে যে বলছেন, প্রভু সত্য তুমি পশুগুলি জন্মগ্রহণ করেছি, এটা আমার দুর্ভাগ্য, এটা আমার দুর্ভাগ্য। আমি কোনো ভালো কর্ম করি নাই, এই জন্য পশুগুলি এসেছি। প্রভু তুমি বলো তো, তুমি বলো যে যেখানে তোমার নাম নাই, যেখানে তোমার গন্ধ নাই, সেই বস্তু কি আমার কি গ্রহণ করা চলে? প্রভু দেখো দেখো এই মালার ভিতরে তোমার গন্ধ আছে কিনা বলো তো। এত বড় মহারত্ন জনজগতের এত বড় মূল্যবান সম্পত্তি হতে পারে, কিন্তু সেই সম্পত্তির মধ্য দিয়ে যদি তোমার নামটা যদি না থাকে, তাহলে সেই সম্পত্তি কি কোনোদিন সম্পত্তি হতে পারে? প্রভু পারে? প্রভু রামচন্দ্র মাথা নিচে করলেন, ভক্তের ভাবনায় ভগবান পরাজয় স্বীকার করতে বাধ্য হয়। রামচন্দ্র মাথা নিচে করলেন, সত্য তো বলছেন, বনের পশু হলো আমার নামটা তিনি জানতে পারলেন। তখন হনুমান বললেন, মাগো তুমি সত্য কথা বললে, আমি তো পশুগুলি জন্মগ্রহণ করেছি, কেমন করে তোমাদেরকে ভালোবাসবো, ভালোবাসার উপাধি তো আমার জানা নাই। মা তুমি শুনে রাখো, আমি যে তোমাদের কেমন করে ভালোবাসি আমি দেখাতে পারবো না, আমি বলেও বোঝাতে পারবো না, তবে আমি একটু দেখাতে চাই। কি করলেন? প্রভু রামচন্দ্রের সম্মুখে নিজের আঙুলের নখ দিয়ে এই বুকটা চিহ্ন বিচ্ছিন্ন করে সঙ্গে সঙ্গে আমার প্রভুর সামনে মা সীতা দেবীর সামনে দেখালেন, মাগো জগৎ আমি তোমাকে দেখাতে পারবো না ভালোবাসা, কি তুমি যে আমার হৃদয়ে সর্বক্ষণ অবস্থান করছো এটা তুমি দেখো, আমি তোমাকে দেখাতে পারবো না জড় দৃষ্টিতে। দেখো দেখো কে বলো তোমরা? রাম লক্ষ্মণ হনুমান সীতা এই হনুমানের বুকের মধ্য দিয়ে বুক ছিঁড়ে দেখালেন যে ভক্তের ভিতরে ভগবান অবস্থান করছেন, ভক্তের হৃদয়ে ভগবান অবস্থান করছেন, শ্রীরাম তার ইষ্ট দেবতা অবস্থান করছেন। একজন পশু পর্যন্ত দেখাই দিলেন। কেন? তিনি তার নামকে এত ভালোবেসেছেন। এই নামের জন্য তিনি আজ সীতা দেবীর এত বড় মূল্যবান সম্পত্তিকে তিনি তছনছ করলেন। কোথায়? তো বনের পশুগুলো পর্যন্ত তার ইষ্ট দেবতাকে জানতে পারলেন, তার নামকে অনুভব করতে পারলেন। কিন্তু আমি এই মানসরূপী পশুটা এখনো পর্যন্ত আমার কেন্দ্র, আমি কি করব, কোন নাম গ্রহণ করব, এখন আমি নির্বাচন করতে পারছি না। বলে সেই পশু বড় দুরাচার, কি নিতাই না ভজিল মুখে মজিল সংসার দুঃখে, বলে সেই পশু বড় দুরাচার। যতক্ষণ পর্যন্ত নিতাইয়ের চরণকে আশ্রয় না করেছেন, জগতের সত্য স্পর্শ রূপ রসের প্রতি আসক্ত হয়ে নিজের দেহ সুখের জন্য এই জীবনকে বিসর্জন দিতে চলেছেন, তিনি কারাগারে দিচ্ছেন। বলে সেই পশু বড় দুরাচার। বলে জঙ্গলের পশু, হিংস্র পশু, এদেরকে পশু বলা যাবে না, নিজের ভিতরে। আচ্ছা আরেকটা কথা, আমরা যখন মা কালীর এই যে বিভিন্ন প্রকার পশু বলি দেওয়া হয়, ছোটবেলা দেখেছি বাবা যে অনেক পশু বলি দিত, 101টা অনেক প্রকার পশু ভাগবত আসেন পশু বলি। কিন্তু কোন পশু, কোন পশু বলছেন? বলে হ্যাঁ পশু বলি তোমার ভিতরে আছে। কোন পশু? বলে তোমার ভিতরে যে পশুগুলো আছে এই পশুগুলো বলিদান করো না। জগতে একজন মায়ের কোল থেকে সন্তানগুলো নিয়ে
তাকে কষ্ট দেওয়ার জন্য তুমি যে বলিদান দিচ্ছ, কই তোমার সন্তানকে যখন একজন বলিদান দেবে তখন কি অবস্থা হবে বলো তো? তখন তো একবার তুমি থাকতে পারবে না। ভাগবত বলছেন, হে জীব, হ্যাঁ মা তো স্বয়ং মা, জগদ্ধাত্রী মা, তিনি কোনোদিনের জন্য সন্তানের এই রক্ত পেতে চান না, এই সন্তানের ভালোবাসা স্নেহ তিনি চান। কিন্তু কোন পশু বলে কাম, ক্রোধ, লোভ, মদ, অসহ্য, এই 6 জন পশুরূপে যে বিরাজ করছেন, এই পশুগুলো পর্যন্ত বলিদান করো, আহতি করো, ওই ভগবানের জন্য আহতি করো, তবে যদি তুমি অপ্রাকৃত সন্তান পেতে পারো। তাহলে নয়। জড়জগতের আজকে বলে হ্যাঁ, আমরা জড়ভরতের উপখ্যান আমরা দেখতে পাই, জড়ভরতের উপখ্যান আমরা দেখতে পাই ভাগবতে। যখন জড়ভরতকে যখন এই ফাড়া কাঠের মধ্য দিয়ে বলি দেওয়ার জন্য তৈরি হয়েছিলেন, তখন মা আদ্যশক্তি মহামায়া থাকতে পারলেন না। তিনি আজ সমস্ত বিগ্রহ থেকে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে তিনি বাইরে প্রকাশিত হলেন। খড়গ নিয়ে তিনি আজ তাণ্ডবনে এই ভাবে ললুপ্ত অবস্থায় এসে তিনি খড়গ দিয়ে এই যে অসুরকে বিনাশ করার জন্য তাদের রক্ত তিনি ঢোকে ঢোকে পান করছিলেন। কাদেরকে? যে আমার ভক্তকে যদি কেউ অপমান করে আমি তাকে ছাড়বো না, বলে তাদেরকে রক্ত পান করব, তাদেরকে আমি নিঃশ্বাস করে দেবো, নিঃশরিত করে দেব। এই মা এখানে দেখা যায় কোনটা? আমার ভক্তের দুঃখ আমি দেখতে পাই না। এই জড়ভরতকে যখন অপমান করছিল তখন মা সাক্ষাৎ প্রকাশিত হয়ে তখন এই বিভিন্ন প্রকার ওষুধের এই মুন্ড কেটে কেটে তিনি গলায় পরিধান করছিলেন। এটাই শিক্ষা দিলেন। কিন্তু আজ মায়ের পূজন নাম করে যদি আমরা মায়ের প্রসন্নতা করার জন্য যদি সন্তানকে বলিদান দেওয়া হয়, তাহলে প্রসন্ন তো দূরের কথা, বলে মা তোমার জন্য অপেক্ষা করছে যে তোর সন্তানটা কবে বলিদান দেব, তোর কোন সন্তানটা, আমি তোর সন্তানের রক্ত কখন খাবো। তৈরি হওয়ার পরের সন্তানকে বলে দিচ্ছ, নিজের সন্তানকে তৈরি রাখো ওই বলিদান দেওয়ার জন্য। সাধু সন্তান এগুলো শাস্ত্র না মানিয়ে অধ্যাপনা করে গদ্দেবের মতন ভারী বোঝা শুধু বই করে। মহাজন বলছেন যে গাধা সারা জীবন চিনির বস্তা বয়, কিন্তু জানতে পারতো যে চিনি এত সুন্দর মিষ্টি, ও কিন্তু বইতো না। শাস্ত্র অধ্যয়ন করছি, গ্রন্থ দেখছি, কিন্তু এখনো পর্যন্ত অনুভব করতে পারছি না উনি কি বলছেন। এই জন্য ভাগবত পড়ো, ভাগবত স্থানে। কেন সাধু সঙ্গ করার দরকার? কেন হরিকথা শ্রবণ করার দরকার? বলে বাড়িতে বসে তো গ্রন্থ অধ্যয়ন করা যায়, বলে হ্যাঁ যায়, কিন্তু একটা একটা শব্দ, একটা একটা যে অনুভব অনুভূতি, সেটা তুমি পাবে না। গ্রন্থগত বিদ্যা পাবে, কিন্তু গ্রন্থ থেকে নির্যাস, সিদ্ধান্ত, নিগুড়তম রহস্যময়, এই সিদ্ধান্ত রহস্যময় এগুলো পাবে কোথায়? কোন ভজনন্দী মহতের মুখামৃত কথামৃত থেকে এই রস তোমার ভিতরে যখন প্রবেশ করবে, তখন তুমি একজন রসিক ভক্ত হবে। হ্যাঁ, গ্রন্থ পড়লে গ্রন্থ মহারাজ কৃপা করবে, কিন্তু দুর্লভ কি? দুর্লভ হলো সাধু সঙ্গে হরি কথা। বাজার থেকে গ্রন্থ কিনে আমি গ্রন্থ অধ্যয়ন করব, একটা একটা শব্দের মধ্য দিয়ে যে সিদ্ধান্ত দিচ্ছেন সেটা হয়তো এই পাপিষ্ঠ বুদ্ধিতে হয়তো প্রবেশ করতে পারবো না, জানতে পারবো না, সিদ্ধান্ত বুঝতে পারবো না। কিন্তু এগুলো যখন যারা চিবিয়ে চর্বিত চর্মন করতে করতে যারা রস নিগুড় তত্ত্ব যারা নির্যাস করেছেন, এই রসটা যখন ঢুকে ঢুকে পান করবেন, তখন আপনি প্রণান্বিত, তখন আপনি একজন মহামানব ঋষি দেবর্ষি, তখন আপনি অনুভব করতে পারবেন হ্যাঁ গ্রন্থ যে কি সিদ্ধান্ত দিচ্ছে, গ্রন্থ কি। আজ মহাপ্রভু বললেন
আবেশে তার পায়ে প্রভুর লাগিলে চরণ। প্রভু কয়ে কৃষ্ণ কৃষ্ণ ব্যাঘ্রে উঠিল, কৃষ্ণ কৃষ্ণ কহি ব্যাঘ্র নাচিতে লাগিলা। ও আজ জঙ্গলের বাঘ পর্যন্ত মহাপ্রভুর এই চরণে স্পর্শ পাবার সঙ্গে সঙ্গে তিনি পর্যন্ত নাচতে লাগলেন। কত না জানি সৌভাগ্যবান এই বাঘের। এই বাঘটা বললেন, প্রভু আমি কোন কুকর্মের জন্য আজ জঙ্গলে এসে পশুকুলে জন্মগ্রহণ করেছি, এতদিন পরে তোমার দয়া হলো, এতদিন পরে তোমার করুণা হলো। আমার ভিতরে আর হিংস্র ভাব আমি আর অনুভব করতে পারছি না। আমাকে কেন বারবার আমার এই ভাবগুলো দূরে চলে গিয়ে আমি দুহাত তুলে হরিনাম করতে ইচ্ছা হচ্ছে কেন? বলে কৃষ্ণ নামের এই তো স্বভাব, যেই ভজে সেই উপজায় ভাব। বলে এই তো কৃষ্ণ নামের স্বভাব, বলে যেই ভজে সেই তো উপজায় ভাব। একবার ভজনা কৃষ্ণ কৃষ্ণ বলে দেখো, কৃষ্ণ নামের মধ্য দিয়ে যে পরম শক্তি পরম আনন্দ আছে, একবার করে দেখো। যেই ভজে বলে সেই তো আস্বাদন করতে পারবে। সিংহের গর্জন শুনলে যেমন হস্তিগণ ভয়ে ভয়ে উত্তভাব পলায়ন করে, সেরূপ শ্রী গোবিন্দ নাম শুনিলেই হৃদয়ের কুপ্রবৃত্তি সম দূরে পলায়ন করতে বাধ্য থাকে। স্বাভাবিক। এই কৃষ্ণ নাম শ্রবণ করলে কি হয়? জঙ্গলের পশুগুলো পর্যন্ত তার কুবৃত্তিগুলো দুর্বৃত্তিগুলো সুবৃত্ত হয়ে যায়। কৃষ্ণ নামের আভাসে জগৎ যে মুক্ত হয়ে যায়, নামের আভাসে জীব পরম ধন পেয়ে যায়। আর সেই নাম শ্রবণ মঙ্গলম স্বয়ং ভগবানের স্পর্শ করলে এমন কোনো অবাক কোনো কিছু ব্যাপার নয়। জঙ্গলের পশু তো উদ্ধার হয়ে গেল, জঙ্গলের ঝাড়িখণ্ডের পশুগুলো সবাই কৃপা লাভ পেল, কিন্তু আমার মতন পশু এখনো পর্যন্ত পড়ে রইলাম। আমার উপায় কি হবে? আমার উপায় কি হবে? চিন্তা করুন তো। তারা হরিনামের মহিমা জানতে পারলো। হরিনাম কর্ণে যাওয়ার পরে তাদের ভিতরে চিত্ত শুদ্ধি হবার পরে তবেই তো তারা হাত উঁচু করে হরিনাম করতে বাধ্য হলো। যতক্ষণ পর্যন্ত চিত্ত শুদ্ধি নাই, ততক্ষণ পর্যন্ত গৌর হরি এই ভাবনাটা আসে না। তাহলে মহাপ্রভুর এই ধ্বনিটা শ্রবণ করা মাত্রই বনের পশুগুলো পর্যন্ত তারাও দুহাত তুলে তাদের ভাব, তাদের পশুত্ব ভাব, হিংস্রতা ভাবটা তারা ভুলে গেল। আর আমি অধম পড়ে রইলাম। আমার মতন এই পোড়া কপাল, এই পশুরূপে অধম দুরাচারী নিকৃষ্ট নিঘৃণ্য পশুটা একবার হরি বলতে পারছে না। দুহাত উঁচু করে হরি নামটা বলতে গেলে আমার লজ্জা করে। যত প্রকার অজুহাত এই ভজন করার কথা বললে, বাবা একটু হরিনাম করো, বলে সময় নাই। বলে কেন? বলে এই কাজ সেই কাজ, কত কাজ। মানে জগতের কাজ যেন হরিনাম করার সময় আসে। আমার এত কাজ তো সারা জীবনে থাকবে। যখন মহাকাল রূপে এসে তোমাকে বরণ করে নিয়ে উপহার দিয়ে অপেক্ষা করবে, তখন এই জগতের কাজগুলো তোমাকে কে করবে বলুন তো? তখন তো আর অজুহাত দেখাতে পারবে না যে না আমি এখন যাব না, আমি আর একটু থাকবো। বলে বিধির বিচারে এমন কোন সিদ্ধান্ত নাই। তোমাকে যেতে হবেই হবে, অবশ্যই যেতে হবে। তার জন্য তুমি সারা জীবন যা কিছু কর্ম করেছো, এই কর্মের ভাগ তোমার সঙ্গে করে নিয়ে যেতে হবে। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলেছে তাই? মানুষের মাঝে স্বর্গ নরক দেখিছে কি তাই? বলে স্বর্গ নরক তো জগতে মৃত্যুর পরে নয়। বলে মৃত্যুর পরে স্বর্গ বা যা হবার তো হবে নয়। বলে স্বর্গ নরক যা কিছু সব এখান থেকে তোমার এই বীজ বপন, এখান থেকে তোমার স্বভাব চিন্তা চেতনা, তোমার সমস্ত সংস্কার সব এখান থেকে তৈরি করে ওখানে গিয়ে তো খালি পরীক্ষা দিতে হবে। এই জন্য সাধনে ভাবিবে যা, সিদ্ধ দে পাইবে তা, পক্ষ বিচার।
এই জগতে যে জাতীয় সাধন করবা, এই জগতে যত প্রকার তুমি চিন্তা করবা, ভালো সৎ চিন্তা করবা, ওখানে গিয়ে সৎ চিন্তায় সেবিত হয়ে তুমি পরম আনন্দে তুমি যোগদান করতে পারবে। আর এই জগতে যদি তুমি দুষ্ট প্রকৃতি হয়ে, দুষ্ট মনোবৃত্তি হয়ে যদি সবাইকে ঠকানোর জন্য জীবনকে আর এই জাতীয় বিচরণ করো, মনে করো ও জগতে তোমাকে ঠকানোর জন্য কেউ না কেউ অপেক্ষা করছে, তৈরি হও। বিষ ফল লাগাইছো, অমৃত আশা করলে হবে না। এই জীবনে এখান থেকে তুমি যা কিছু কর্ম করবা, ভালো কর্ম করলে তুমি ভালো ফল পাবে। যে বৃক্ষ বীজ বপন করবে, সেই বৃক্ষ হয়ে ধীরে ধীরে তোমার সেই ফলটা উপলব্ধি হবে, অন্য কিছু হবে না। এই মনুষ্য জীবন, দুর্লভ মনুষ্য জীবনে যে চিন্তা চেতনা নিয়ে, যে ভাবনা নিয়ে তুমি বিচরণ করবা, মৃত্যুর পরে কিন্তু তোমার সেই ভাবনা হয়ে সেখানে তোমার স্থানান্তর হয়ে ভগবান জন্ম দিতে বাধ্য থাকবে। ওখানে কি হবে? ওখানে যা হবে এখান থেকে তুমি নিয়ে যাওয়ার চেষ্টা করো। ওখানে যা হয়েছে এখান থেকে যা তুমি নিয়ে যাবে, ওখান থেকে তাই হবে, অন্য কিছু হবে না। সাধু সাবধান, বারবার বসে জগতে দুঃখ বিভিন্ন প্রকার কেন? বলে আমার নিজের দুঃখকে তো আমি নিজেই মাথায় করে নিয়ে এসেছি। আমি বিভিন্ন প্রকার দুঃখ, ব্যথা, বেদনা কেন আমার জীবনে? বলে তুমি তোমার কর্মফল, তুমি তোমার ভোগ বিবৃত্তি, এগুলো তুমি তো সঙ্গে করে নিয়ে এসেছো, কারো দায়ী করা যাবে না। আমার দুঃখ হচ্ছে, আর ভগবানকে ভালোবেসে বলে ভগবান তোর জন্য আজ আমার এই যে দুঃখ, এই জাতীয় ভগবানকে দোষ দেওয়ার চেষ্টা করো না। বলে কেন? বলে ভগবান তো সর্বজ্ঞ, সমর্থবান। তিনি কিন্তু দেখা যায় তোমার একটা গায়ে ফোড়া হয়েছে, এই ফোড়ার যন্ত্রণা ছটফট করছো, এ ভগবান তুমি আমাকে ফোড়া দাও। কিন্তু ডাক্তার বাড়ি ওষুধ খেলে, 20 টাকার ওষুধ খেলে সে ফোড়াটা ভালোই যায়। কিন্তু 20 টাকার জন্য যদি এই গোলকের প্রেম ধনকে তার কান ধরে নিয়ে তোমার দাসত্ব করার চেষ্টা করো, তাহলে কিন্তু ভগবান করুণা করে ডাকলে আসবে, তোমার ফোড়াটা ভালো হবে। কিন্তু পরবর্তীকালে কিন্তু ওই ফোড়ার পরিবর্তে একটা বৃহৎ আকারে আপনার রূপ ধারণ করতে বাধ্য হবে। কথাটা বোঝাতে পারলাম? বুঝতে পারলেন যে সামান্য একটা আমার কৃত কর্মফলের জন্য একটা দুঃখ আসলো, একটা ফোড়া হলো, কিন্তু ফোড়াটা আমার নিজের সামর্থ্যবান, 10 টাকার বড়ি খেলে ফোড়াটা ভালো হয়ে যায়। তার জন্য প্রধানমন্ত্রীর কাছে যেতে হয় না, তার জন্য প্রধানমন্ত্রীর কাছে যেতে হয় না, নালিশ করতে হয় না। যখন তুমি ফোড়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে যাবা, তোমার দয়া দেখে আনবে, তোমাকে ভালো করবে। কিন্তু পরবর্তীতে ওই ফোড়ার জন্য তোমাকে শুধু আসলে হতে হতে এমন কিছু বৃহৎ ফোড়া হয়ে যাবে, পরবর্তী জন্মে কিন্তু একটা অনেক বড় প্রারব্ধ হয়ে তোমাকে ভোগ করতে হবে। এগুলো সিদ্ধান্ত শাস্ত্র বলছেন। এই জন্য সব কাজে ভগবানের দেখো না, নিজের সুখের জন্য, নিজের দুঃখের জন্য, সুখকে যেমন ভগবানের চরণে, সুখকে যেমন নিজে ভোগ করছো, দুঃখকে তেমন ভগবানের চরণে আত্মসমর্পণ করো। প্রভু, দুঃখ যেমন তোমার দেওয়া, সুখও তেমন তোমার দেওয়া। এটা যেমন তোমার, ওটাও তেমন তোমার। দুঃখের সময় যেন ভগবানকে ভুলে যেও না। এটাই তো জীবন, এইটাই তো ভক্ত জীবনের পরীক্ষা। দুঃখ কেন আসে? ভগবান বলছেন, আমি স্বয়ং মহাকাল দুঃখ রূপে ভক্তের পাশে যে অবস্থান করি, দেখি তো দুর্লভমান অবস্থা, দেখি কোন দিকে ও ধাবিত হয়। ও আমাকে ছাড়ে না জগৎকে ভালোবাসে, জগৎকে ভালোবাসে না আমাকে ভালোবাসে, এটাই পরীক্ষা করার জন্য ভগবান ভক্তকে এই দুঃখ দিয়ে থাকে। মদভক্ত বলে যারা প্রকৃত ভগবানের জন্য আত্মসমর্পণ করেছেন, তারা দুঃখকে ভগবানের জন্য বলছেন, শত দুঃখ হোক না কেন প্রভু, আমি যেন তোমারই ভুলে না যাই। দুঃখ তো তোমার দেওয়া প্রভু। ওই কুন্তী দেবীতে এই প্রার্থনা করলেন,
ভগবান কোন থেকে বললেন, পিসিমা সত্যি করে বলো তো, সারা জীবন তুমি আমার জন্য কত কষ্ট করলে, কত ত্যাগ, কত বৈরাগ্য, নিজের সন্তানকে নিয়ে জঙ্গলে জঙ্গলে যেয়ে তুমি কত ভোগ করেছো, কি চাও, কি চাও? পিসিমা তোমাকে দেওয়ার জন্য আমি এসেছি, আমি তোমাকে সুখী করতে চাই, তোমাকে একটা আনন্দ দিতে চাই পিসিমা। মাধব, এ মাধব, তুমি আমাকে কি আনন্দ দেবা, কি আনন্দ দিতে পারো? পিসিমা তোমার সন্তান ফিরিয়ে দিলাম, তোমার সমস্ত রাজপ্রাসাদ, সমস্ত সম্পত্তি, সমস্ত সবকিছু আমি ফিরাই দিলাম। বলে তারপর, বলে সবকিছু দিলাম, এবার আমি আসি মাধব, আমি আসি। তুমি যেগুলো হারিয়ে গিয়েছিল সবই তো তোমাকে ফিরিয়ে দিলাম, এবার আমি আসি মাধব। কুন্তী বললেন, মাধব এইটা কি তোমার দেওয়া হলো বলো তো? এইটাকে তুমি ভক্তের জন্য, এইটাকে দেওয়ার জন্য তুমি জগতে ভগবান হয়েছ? বলে কেন? এইটার জন্য তো জগৎ চলছে, জগৎময় তো অর্থ, সম্মান, মান, যশ, প্রতিষ্ঠা, পুত্র, পরিজন, এইটার জন্য তো জগৎ চলছে, আমি তো সেইগুলো তোমাকে পরিপূর্ণ দিলাম, আর কি চাও? মাধব হ্যাঁ, জগতে এগুলোর জন্য তো চলে, তুমি বুদ্ধিমান, তুমি চতুর, তুমি সবাইকে এইগুলো দাও, কিন্তু তুমি দাও বটে, কিন্তু তুমি কি সেখানে যাও? বলো তো মাধব, তুমি দাও বটে, তুমি কি সেখানে যাও? এবং তুমি কি সেখানে গিয়ে প্রসন্নতা হও? ভগবান মাথা নিচু করলেন, মাধব মাথা নিচু করে বললেন, পিসিমা, পিসিমা যে আমার কাছে ধন দেই, পুত্র দেই, যশ দেই, মান, যশ, প্রতিষ্ঠা যে আমার কাছে চাই, আমি তাকে অচিরেই দিয়ে দেই। লক্ষ্মীকে বলি দে যা, সেখানে ধন, জন, মান, প্রতিষ্ঠা ও একটুকু চাইবে, বেশি করে দিয়ে আমাকে ভোলানোর চেষ্টা কর, আমি যেন ওর পাশে না যাই, আমি যেতে চাই না, আমাকে ভোলানোর চেষ্টা কর। কিন্তু মাধব সত্য করে বলো, তুমি সবকিছু দাও, তুমি কি সেখানে যাও? না পিসিমা, আমি তো সেখানে যাই না। বলে কোথায় যাও? বলে জগতে যে আমার হয়েছে, যে আমাকে ছাড়া জগতে আর কাউকে জানে না, যে আমাকে ছাড়া জগতে আর চেনে না, আমি তো সেখানে যাই। যে আমাকে ডাকে, চুরি করলো আমি ভক্তের গিরিয়ে করি, আমাকে কান ধরলো আমি সেই ভক্তের কাছে কান তলা খাই, আমি অপমান হলো আমি ভক্তের কাছে অপমানিত হই, আমি আনন্দ পাই পিসিমা। মাধব এটা যদি সত্য হয়, তাহলে তুমি জনজগতের এই তুচ্ছ বস্তু দিয়ে আমাকে ভোলাতে যাচ্ছ কেন মাধব? আমি তো এই তুচ্ছ বস্তু নিয়ে আমি ভুলতে চাই না। কি চাও পিসিমা, কি চাও? এই কুন্তী স্তুতি জীবনে না জানতে পারলে আমার এখনো পর্যন্ত শুরু হয়ে যায়। তখন কুন্তী বললেন, মাধব আমার যখন দুঃখ ছিল, আমি যখন জঙ্গলবাসী হয়েছিলাম, যখন আমার সন্তানগণকে নিয়ে আমি দুঃখে ছিলাম, তুমি শয়নে, স্বপনে, জাগরণে তুমি আমার পাশে ছিলে। সকালবেলা উঠি তোমার চরণ আমি দর্শন করতাম, তোমার রাঙা চরণে আমি প্রণাম করতাম, তোমার মোরের মোর আমি দর্শন করতাম। কিন্তু আজ দুঃখের সময় তোমাকে ছিলাম, তুমি আমার জড়জগতের সুখের সময় তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ? চাই না, এই জাতীয় আমি সুখ কদাপিও চাই না। মাধব, মাধব তোমার কাছে আমি একটি জিনিস চাইব, দিবে? সত্যি করে বলো, সত্যি করে বলো দেবে? পিসিমা সারা জীবন তুমি চোখের জল ফেললে, সারা জীবন তুমি একাধিক ক্রমে এত কান্নাকাটি করলে, তোমার দুঃখের আমি অবসান করতে পারলাম না, আর তুমি শেষবারের মতন আমার কাছে কি চাইবে, কি কি আছে? মাধব তুমি প্রতিজ্ঞা করো, তুমি দেবে আমার সেই সম্পত্তি, আমাকে দেবে? বলো পিসিমা, আমি অবশ্যই দেব। মাধব যদি তুমি আমাকে দিতে চাও,
হাজিরি দাও। কি? আমি যেখানে যে কুলে যে অবস্থায় থাকি না কেন, আমি যেন সর্বদাই দুঃখ নিয়ে আমি জন্মগ্রহণ করতে পারি, আর দুঃখ যেন আমার সাথে হয়ে সর্বক্ষণ ঘোরাঘুরি করে, আমার সুখ যেন আমার জীবনে না আসে। কেন পিসিমা এ জাতীয় দুঃখ কেন চাচ্ছ? মাধব বুঝতে পারছো না? তুমি বলো তো এবার, যে আমার সবকিছু থাকার পরও তুমি নাই, বা তুমি যখন নাই তখন আমার কিছু নাই। তুমি থাকলে জগতে আমার সবই আছে। পঞ্চ পাণ্ডবগণ আর আজ দুষ্ট দুর্যোধন, ভগবান কৃষ্ণ বললেন, আরে দুর্যোধন কি চাস? কি চাস? আমাকে চাস নেই লক্ষ সেনা চাস? দুর্যোধন বললেন, আরে কৃষ্ণ তোমাকে নিয়ে কি করব? আমাকে এখন যুদ্ধ রণাঙ্গনে যুদ্ধ করতে হবে, আমার সেনা না হলে আমি যুদ্ধ করতে পারবো না। তুমি কি করবা? তখন দুর্যোধন বললেন, কৃষ্ণ আমার একটা কথা। বলে কি? বলে রাখবে তো? প্রতিজ্ঞা করো। বলে করলাম। বলে তুমি যেন এই যুদ্ধে অস্ত্র ধরবে না। এগুলো মহাভারত ভাগবতকে শিক্ষা দিচ্ছেন। কৃষ্ণ তুমি যেন যুদ্ধক্ষেত্রে অস্ত্র ধরবে না, বলো প্রতিজ্ঞা করো। ভগবান ওখানে প্রতিজ্ঞা করলেন, আমি কথা দিলাম আমি রণঙ্গনের মধ্যে আমি যুদ্ধ করবো না, অস্ত্র ধরবো না। প্রতিজ্ঞা ওখানে করছিলেন। সেই দুষ্ট প্রকৃতির দুর্যোধন কি চাইলেন? তিনি চাইলেন কি? এই লক্ষ সেনা চাইলেন। এই লক্ষ সেনা চাইবার পরে যখন দুর্যোধন যখন ঘরে আসলেন, তখন শকুনি বললেন, দেখুন শকুনি তো দুষ্ট প্রকৃতি, তো দুর্যোধন কি নিয়ে আসলে? বলে কেন? আমি লক্ষ সেনা নিয়ে আসলাম, যুদ্ধ করব। বলে তুমি পরশমণিকে বাদ দিয়ে তুমি কয়লা নিয়ে আসলে? শকুনি বলছে, তুমি পরশমণিকে বাদ দিয়ে তুমি কয়লা নিয়ে আসলে? যথা ধর্ম তথা জয়, কৃষ্ণ স্বয়ং ভগবান। আমি দুষ্ট হলো এটা জানি, যেদিকে কৃষ্ণ থাকবে সেদিকে জয় হবে। দুর্যোধন শত সহস্র সেনা হলো সমস্ত সবকিছু পদদলিত হয়ে যাবে, তুমি নিজেই বুঝতে পারবে না। যেদিকে ধর্ম থাকবে সেদিকে জয় হবে। আমি তোমার বুদ্ধি দিতে পারি, কিন্তু এইটুকু জানি যে একমাত্র বুদ্ধিদাতা হলো কৃষ্ণ স্বয়ং। পঞ্চপাণ্ডবকে বললেন, এ ধর্মরাজ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, বলো তো তোমরা কি চাও? হে না, কি চাইব? শত দুঃখ হলো আর কিছু চাই না, তোমাকে ছাড়া আর কিছু চাই না। আমাদের মৃত্যু যদি হয়, সমস্ত দুঃখকে যদি বরণ করে নিতে হয় তবু নেব। হে না, তুমি যেন আমাদের হারা হইও না, তুমি যেন আমাদের ছাড়া হইও না। যদি কোন ক্রমে দুর্যোধনের মতন ওই জাতীয় দুষ্ট বুদ্ধি আমাদের ভিতরে আসে, হে না, তুমি যেন আমাদেরকে হারিয়ে যেও। এই জন্য এ প্রভু, আমি সংসার চক্রে যদি ভুলে যাই, তুমি যেন আমায় ভুলো না। আমি আগে থেকে জানি রাখলাম, কখনো কোন মুহূর্তে কোন মনোবৃত্তি নিয়ে আমার বুদ্ধিটা নষ্ট করতে পারে। হে না, আমাকে যেন এই জাতীয় দুর্ভক্তি আমার না আসে। ভগবান বলছেন, জগতে সুখকে যখন তুই নিজে ভোগ করছিস, তুই আমারকে সুখ দেওয়ার দরকারে তো দুঃখকে আমার কাছে দে না। এই তোর দুঃখকে যখন আমাকে দিবি, তখন তোর দুঃখের পাশে আমি নিজেই দাঁড়িয়ে তোর সমস্ত মনোবাঞ্ছনা আমি পূরণ করতে বাধ্য হব। কেন? আমি জানতে পারবো তখনই যে দুঃখ নিয়েও আমার পাশে এসেছে, দুঃখের সময় আমাকে ভালোবেসেছে, দুঃখের সময় আমার চোখে জল ফেলছে। কে বলুন তো? দুঃখ না হলে কিন্তু চোখে জল আসে না, দুঃখ না হলে কিন্তু বৃন্দাবন আসে না, দুঃখ না হলে লাথি না খেলে কিন্তু বৃন্দাবনে ভজন করা মনোবৃত্তি আসে না। আর
আর অপমানিত না হলে কিন্তু রাস্তায় বসে রাধা রাধা বলে ভিক্ষা করার মনোবৃত্তি আসে না। আপনারা চিন্তা করে দেখুন যে এই রাধা কুণ্ডের তটে যারা বসবাস করছেন প্রত্যেকের জীবনে বিভিন্ন প্রকার আপনাদের ব্যথা বেদনা দুঃখ অস্ত্র প্রয়োগ হয়েছে। কারোর দেহের ভিতরে হয়েছে, কারো অন্তরে হয়েছে, কারো অর্থনৈতিক হয়েছে, কারো অপমানিত হয়েছে। এই জাতীয় কোন না কোন ক্রম আপনার জীবন হয়েছে, তবে কিন্তু বৃন্দাবনে এসে এই রাধা রাধা বলতে বাধ্য হচ্ছে। জগতে যদি আপনাকে ভালোবাসতো তাহলে কিন্তু আপনি বৃন্দাবনে আসতে পারতেন না। জগতে যদি আপনাকে যেমন এক সংসারের মধ্য দিয়ে স্বামী স্ত্রী, স্বামী যদি ভক্ত হয় স্ত্রী ভক্ত হয় না, আর স্ত্রী যদি ভক্ত হয় স্বামী ভক্ত হয় না। একজন ফোন করে বলছে, বাবা আমার সংসারটা আমার স্বামীকে ঠিক মতন পথে নিয়ে আসতে পারলাম না, উপায় কি? সবসময় বিরোধী করে। বলে বিরোধী হলো একমাত্র কৃষ্ণ ভজনের তোমার পরিভক্ত দশা। কেন সাধক জীবনে যদি তোমার জীবনে আকর্ষণ বিকর্ষণ না হয়, যদি লোহাটা যদি বারবার পোড়ানো না হয়, তাহলে কিন্তু ওই প্রকৃত ওই জংটা নষ্ট হবে না। সোনাটা যদি আগুনের ভিতরে পোড়ানো না হয়, তাহলে কিন্তু অনেক মূল্যবান একটা সোনা জগতে প্রকাশিত হবে না, অনেক অলংকার দামি রত্ন কিন্তু হবে না। গালা সোনা কিন্তু দাম নাই। ওই সোনাটা যখন যত বেশি পড়াবে তত অনেক মূল্যবান দামে কিন্তু জগতে বিক্রি হবে। জগতে যে ভক্তের জীবনে যত আঘাত ব্যথা বেদনা, সেই ভক্ত দেখব জগৎময়, বন্দনীয়, পূজনীয়, আদর্শবান সেই ভক্ত। যে ভক্তের জীবনে যে আঘাত পেয়েছে বেশি, সে আঘাতে আঘাতে জর্জরিত হতে হতে চোখের জল ফেলতে ফেলতে একজন পরস্পরে হয়ে তিনি ব্রহ্মর্ষি দেবর্ষি, তিনি আজ ঋষি সন্তান হওয়ার মতো সমর্থবান। কোথা কখন? আঘাত পাওয়ার পরে, পড়ার পরে, বেদনা পাওয়ার পরে। তবেই অতি সহজে এই মনটা নরম হয় না, অতি সহজে চোখে জলটা আসে না, অতি সহজেই এই অপ্রাকৃত রাজ্যে আসতে মন চায় না। যতক্ষণ পর্যন্ত জগতের প্রতি আপনার এই সুখ থাকবে, কত ভালোবাসছে, আমার স্ত্রী কত ভালোবাসে, আমার স্বামী কত ভালোবাসে, একদিন না দেখলে থাকতে পারে না। এই তো ভালোবাসা। একদিন না দিয়ে দেখো তো, একদিন তাকে না দিয়ে দেখো তো। সারাদিন বাজার করার লিস্ট দেওয়া হলো, ব্যাগ ভরে সবকিছু বাজার করলেন, সামান্য 50 পয়সার একটা মেজার কথা ভুলে গেলেন, কিন্তু 1000 টাকা দামের বাজার আপনার কাছে হয়ে যাবে কি যাবে ঘৃণ্য। কোথায় থাকে মন? মেজার কথা মনে নাই। বলে এই তো ভালোবাসা। বলে ব্যাগ ভর্তি করে তার সুখের জন্য কাপড় চোপড় ছায়া ব্লাউজ শাঁকা সিঁদুর সবকিছু নিয়ে আসেন, একটা মেজার কথা ভুলে গেছেন। তার পরিবর্তে কি হলো? সমস্ত সবকিছু আপনার ঘৃণা হয়ে গেল। বলে এই তো দেখলো না, দেখছে না, বিচার করছে না, জগৎ নয়, কি হলো? বলে এইটাই তো। এই জন্য তো জগতে মহাজন বলছেন, সাবধান, সংসার কারাগার। এই জগতের মধ্য দিয়ে কেউ সুখ নাই, কেউ সুখী হতে পারে না যতক্ষণ পর্যন্ত কুন্তী দেবীর আদর্শ এই ভগবানের চরণে আমরা আত্মসমর্পিত। দুঃখকে নিজের বন্ধু না মনে করতে পারছি, দুঃখকে আমার নিজের কৃপা মনে না করতে পারছি, ভগবানের কৃপা এইটা যতক্ষণ পর্যন্ত অনুভব না করতে পারছি, ততক্ষণ পর্যন্ত প্রকৃত সুখটা আমরা উপলব্ধি করতে পারবো না। সাধু সাবধান। মহাপ্রভু আজ এই ব্যাঘ্রকে দিয়ে, হিংস্র পশুকে দিয়ে তিনি আজ কৃষ্ণ নাম দিয়ে জগৎকে শিক্ষা দিলেন। হে জীব, তোমরা আজ এখনো সাবধান হয়ে যাও, যে হরিনামে পাথর গলে যায়। মহাপ্রভু যখন আজ লীলাচলে গিয়েছিলেন, মহাপ্রভু যখন লীলাচলে যে দম দম করে রাধা 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 বলে দম দম করে যখন আলাল্লাতে, এই আলাল্লাতে যখন মহাপ্রভু জি বারবার করে এই পাথরের উপরে পড়ছিলেন, দেখবেন বাবা তার প্রমাণ, সেই পাথরের মহাপ্রভু এত বড় লম্বা,
সমস্ত তার অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত এখনো পর্যন্ত ক্ষতই আছে। তাহলে মহাপ্রভুর প্রেমের বিগলিতে পাথর পর্যন্ত গলে মোমের মতো হয়ে যাচ্ছে, কিন্তু এই পাষাণ হৃদয়টা, পাথরটা কেন বলছে না? বলে পাথরের চেয়েও হৃদয়টা আমার কঠোর হয়েছে। মানে জড়জগতের পাথর ভগবানের কথা শুনলে বিগলিত হচ্ছে, কিন্তু আমার এই পাথর রূপী এই পাথরটা আমার একবার বলছে না, পাথরটা একবার মোমের মতো বলছে না। কেন? বলে পাথরের চেয়েও আমার এই দেহরূপ, মন রূপে, আমার এই পশুরূপে এটা আরো বড় কঠোর হয়ে গেছে। কেন কেন হচ্ছে এই কঠোর? কেন হচ্ছে? একমাত্র হবার কারণ হলো অসৎসঙ্গে প্রবৃত্তি। যতক্ষণ পর্যন্ত প্রকৃত সৎসঙ্গ হরিকথার প্রতি, প্রকৃত সদ্গুরু আশ্রয়, সৎসঙ্গ হরিকথা, যতক্ষণ পর্যন্ত সৎ উপদেশ যতক্ষণ পর্যন্ত আপনার শ্রবণ করার জীবনে আবেশ না আসবে, ততক্ষণ পর্যন্ত পাথর পাথরই থাকবে। বলে মন কোথায়? এই সাধুর কথামৃত, কৃপামৃত, চরণামৃত, বদনামৃত, এই তো একমাত্র সাধনের মহাবল। ভজনের সর্বশ্রেষ্ঠ নববিধ ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধী নাম লইলে পাইবে প্রেম। কি সিদ্ধান্ত বসে? বলে পাথরটা গল্প কখন? নিরপরাধে যখন হরিনাম করবেন, যখন মহাজন অনুগত্য, যখন গুরু অনুগত্য হরিনাম করবেন, তখন এই দেহরূপী মনরূপী পাথরটা আপনার বিগলিত হয়ে যাবে, তখন আপনার মোমের মতন হয়ে যাবে। পঙ্গম লঙ্ঘাতে গিরি। অনেকে দার্শনিক আলোচনা করছেন, চৈতন্য চৈতামৃত ধরনের কি গ্রন্থ, অমৃতের সার সুধা, কি বলবো? আরো বলতে ইচ্ছা হয় বাবা, সিদ্ধান্ত শেষ নাই। কিন্তু দুর্ভাগ্য, মূর্খ, অজ্ঞান রূপী আপনাদের কষ্ট হচ্ছে। যেহেতু একাধিক করে 2 ঘন্টা এক জায়গায় বসে আছেন, আপনাদের কষ্ট আমি দিতে চাই না। এই জন্য আমার কষ্ট চেয়েও আপনাদের কষ্টটা দেখে প্রত্যেকের নিয়ম আছে, রাধাকুণ্ডে বাস করে সেই কষ্টকে বা সেই নিয়মকে লঙ্ঘন করতে চায় না। মহাপ্রভু কৃপা হলে আমরা আগামীকাল আবার 4টা থেকে হরিকথা, আজকের মতন এখানে বিশ্রাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমন বিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয় রাধা পঞ্চ শ্রী রাধে গোবিন্দ, জয় জয় রসের সঙ্গিনী রাধিরাই পান কৌরানন্দ, জয় জয় ললিতাদি সমায়াদি যত শক্তি পিতা, জয় জয় শ্রী গোপবন্ধী রাধে মধুরী রাধা,
Hare Rama 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 Hare Hare